এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি, পাতালকন্যা জমাতিয়ার বিস্ফোরক একটা ছবি কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। বিজেপির সহ সভাপতি পাতালকন্যা জমাতিয়া নতুন আরেকটি দলের আত্মপ্রকাশ করেছেন। আপনাদের জানিয়ে রাখছি, পাতালকন্যা জমাতিয়ার নতুন দলের আত্মপ্রকাশ, টিপিএফ নামক দলের আত্মপ্রকাশ করেছেন পাতালকন্যা জমাতিয়া। বিজেপিতে থেকেই নতুন দলের আত্মপ্রকাশ করলেন। হঠাৎ কেন পাতালকন্যা জমাতিয়ার এই সিদ্ধান্ত? বিজেপির সহ সভাপতি পাতালকন্যা জমাতিয়ার এই সিদ্ধান্তে কিন্তু এক প্রকার এখন কিন্তু নড়ে চড়ে বসেছে রাজ্য রাজনীতি। যেখানে বিজেপিতে রয়েছেন পাতালকন্যা জমাতিয়া, হঠাৎ কেন প্রয়োজন হলো পাতালকন্যা জমাতিয়ার নতুন দলের আত্মপ্রকাশ করার? আপনাদের জানিয়ে রাখছি, পাতালকন্যা জমাতিয়ার নতুন দলের আত্মপ্রকাশ, যার রীতিমতো প্রশ্ন এবার উঠছে যে কি এমন কারণ হলো পাতালকন্যা জমাতিয়াকে আমরা বেশ কিছুদিন আগেও দেখেছি একটা ক্ষুব্ধ স্বর ওনার মধ্যে রয়েছে। যখন থেকে বিজেপি তিপ্রামথার সঙ্গে অ্যালায়েন্সে গেছে, ঠিক তখন থেকে কিন্তু পাতালকন্যা জমাতিয়া এক প্রকার নিজের ক্ষোভ প্রকাশ করছিলেন। আর ঠিক এবার বিজেপিতে থেকেই নতুন একটা রাজনৈতিক কর্মসূচি কর্মকাণ্ডের ঘোষণা কিন্তু তিনি দিয়েছেন। টিপিএফ নামক দল আত্মপ্রকাশ করেছেন। বিজেপিকে কোথাও কি ধাক্কা দিল পাতালকন্যা জমাতিয়া? এটা কি কোথাও পাতালকন্যা জমাতিয়ার মাস্টার স্ট্রোক হতে পারে? প্রশ্ন কিন্তু একাধিক উঠছে। আপনাদের জানিয়ে রাখছি, বিজেপিতে থেকেও পাতালকন্যা জমাতিয়ার নতুন দলের আত্মপ্রকাশ তিনি করলেন। কি বলেছেন পাতালকন্যা জমাতিয়া শোনাবো আপনাদেরকে। পাতালকন্যা জমাতিয়ার আজকে সাংবাদিক সম্মেলন করে নতুন দলের আত্মপ্রকাশ করে কি জানিয়েছেন তা আমরা নজর রাখবো। আজকে 30 তারিখ সেপ্টেম্বর 2024 টিপিএফ এনজি পক্ষ থেকে আজকে মিটিং বা সভা আয়োজিত করা হচ্ছে। টিপিএফ যে ফাউন্ডেশন ডে 2014 30 তারিখ জুন, এই প্রায়াস ক্লাবেই প্রথম টিপিএফ এস্টাবলিশ হয়েছে। তো আজকে 10 বছর রানিং, 10 ইয়ার্স পাস। 2014 30 জুন, আজকে 2024 30 সেপ্টেম্বর। তো টিপিএফ লং টাইম 10 বছরের পলিটিক্যালি সোশ্যালি আমরা কাজ করে আছি, কিন্তু টিপিএফ পুরাপুরি পলিটিক্যাল এক রেজিস্টার পার্টি বা পলিটিক্যাল সম্পূর্ণ রূপে আমরা এখনো সমাজকে আমরা দিতে পারি। তো এনজিও হিসাবে সামাজিক আমরা কাজ করেছি, অনেক কিছু কাজ করেছি। তো আজকে আমরা পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম, এনজিও থেকে পলিটিক্যাল প্ল্যাটফর্ম ডাইভার্ট করছে, মনে হয় বলতে পারি ডাইভার্ট, এনজিও থেকে পলিটিক্যাল ডাইভার্ট। তো এনজিও টিপিএফ, এই টিপিএফ এর অংশ হিসাবে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম, আরেকটা হচ্ছে এন্টারপ্রেনিউরশিপ আর কোঅপারেটিভ। এই তিনটা পার্ট করে টিপিএফ কাজ করবে। তো এই তিনটা পার্ট যে টিপিএফ থেকে কাজ করবে সেটার ডিক্লারেশন বা ঘোষণা করার জন্য আজকে এই সভা এবং প্রেস মিট। তো আজকে আমাদের টিপিএফ যে এনজিও রয়েছে ও এনজিও রবে, এনজিও থাকবে। আর এই এনজিও পার্ট থেকেই আজকে আমরা বিজেপিতে ফুল যতটা টিপিএফ এনজিও মেম্বার আছে সব বিজেপিতে আমরা সামিল হয়েছি, পলিটিক্যালি আমরা বিজেপি। তো এই পলিটিক্যালি প্ল্যাটফর্মে আমরা যে বিজেপিও এখন আছে আজকে দিনে, সেই পলিটিক্যাল মেম্বার্স গুলাই আজকে এই এনজিও থেকে পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম ঘোষণা দিয়েছে। তো পলিটিক্যাল প্ল্যাটফর্মটার নাম হচ্ছে ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি, ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি টিপিএসপি। এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল প্ল্যাটফর্ম নাম। এনজিও তার ব্রাঞ্চ হচ্ছে এই পলিটিক্যাল ব্রাঞ্চ। আর একটা এখানে আরেকটা তিনটা জিনিস আজকে আমরা ডিক্লেয়ার করছি। আরেকটা হচ্ছে যেটা এন্টারপ্রেনারশিপ আর কোঅপারেটিভ হিসেবে কাজ করবে, এই অর্গানাইজেশনের নাম হচ্ছে ত্রিপুরা পিপলস ফার্মার অর্গানাইজেশন।
এটা হচ্ছে TPFO। তো এই তিনটা বিভাগে টিপিএফ যতগুলা এনজিও ছিল আজকে দিন থেকে এই তিনটা পার্ট করে কাজ চলবে, সেজন্য আজকে এই সভাটি এবং ডিক্লারেশন ঘোষণা করা হচ্ছে। তো এখানে আমাদের গুড আফটারনুন সবাইকে। আজকে 30 তারিখ সেপ্টেম্বর 2024 টিপিএফ এনজি পক্ষ থেকে আজকে মিটিং বা সভা আয়োজিত করা হচ্ছে। টিপিএফ যে ফাউন্ডেশন ডে 2014 30 তারিখ জুন এই প্রায়েস ক্লাবেই প্রথম টিপিএফ এস্টাবলিশ হয়েছে। তো আজকে 10 বছর রানি 10 ইয়ার্স পাস। 2014 30 জুন, আজকে 2024 30 সেপ্টেম্বর। তো টিপিএফ লং টাইম 10 বছরের পলিটিক্যালি সোশ্যালি আমরা কাজ করে আছি, কিন্তু টিপিএফ পুরাপুরি পলিটিক্যাল এক রেজিস্টার পার্টি বা পলিটিক্যাল সম্পূর্ণ রূপে আমরা এখনো সমাজকে আমরা দিতে পারি। তো এনজিও হিসাবে সামাজিক আমরা কাজ করেছি, অনেক কিছু কাজ করেছি। তো আজকে আমরা পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম এনজিও থেকে পলিটিক্যাল প্ল্যাটফর্ম ডাইভার্ট করছে, মনে হয় বলতে পারি ডাইভার্ট, এনজিও থেকে পলিটিক্যাল ডাইভার্ট। তো এনজিও টিপিএফ এই টিপিএফ এর অংশ হিসাবে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম, আর একটা হচ্ছে এন্টারপ্রেনিউরশিপ আর কোঅপারেটিভ। এই আপনাদের জানিয়ে রাখছি, পাতালকন্যা জমাতিয়া নতুন একটি দলের আত্মপ্রকাশ করলেন টিপিএফ, যা আগেও ছিল, কিন্তু এবার রাজনৈতিক দল হিসেবে টিপিএফ কে আত্মপ্রকাশ করালেন পাতালকন্যা জমাতিয়া। আপনাদের জানিয়ে রাখছি এই মুহূর্তের বড় খবর, যা কিন্তু রীতিমতো রাজনৈতিক মহলে চর্চার জন্য কিন্তু এক প্রকার বড় বিষয়। কারণ যেখানে পাতালকন্যা জমাতিয়া এখনো বিজেপিতে রয়েছেন, বিজেপির সহ সভাপতি পাতালকন্যা জমাতিয়া, সেখানে কিভাবে পাতালকন্যা জমাতিয়া আরো একটা দল, একটা অন্য দলের আত্মপ্রকাশ করলেন তা কিন্তু প্রশ্ন উঠছে। এবং এখানে একটা মূল বিষয় হচ্ছে পাতালকন্যা জমাতিয়া তিনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। যখন থেকে বিজেপি এবং তিপ্রামথার অ্যালায়েন্স হয়েছে, যখন থেকে বিজেপি এবং তিপ্রামথা একসঙ্গে এসেছে, ঠিক তখন থেকে কিন্তু পাতালকন্যার মুখে একটা বিক্ষোভের সুর দেখা যাচ্ছিল। তখন থেকে কিন্তু পাতালকন্যা জমাতিয়া কোথাও না কোথাও একটা ক্ষোভ ব্যক্ত করছিলেন, যা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছিল। আপনাদের জানিয়ে রাখছি আরো একবার, পাতালকন্যা জমাতিয়ার রাজনৈতিকভাবে একটা নতুন দলের আত্মপ্রকাশ তিনি করলেন, এবং বিজেপিতে থেকেই এই আত্মপ্রকাশ, যা কিন্তু একটা অন্য জল্পনা দিচ্ছে, অন্য জল্পনা হচ্ছে এখানে। কারণ বিজেপির সহ সভাপতি পাতালকন্যা জমাতিয়া, আর হঠাৎ এই সিদ্ধান্ত কেন তিনি নিলেন, কেন বিজেপিতে থেকে আরো একটা দলের গঠনের সিদ্ধান্ত তিনি নিলেন, তা কিন্তু প্রশ্ন উঠছে। কারণ প্রশ্ন এখানে হবে এই কারণে কারণ বিজেপির সঙ্গে যখন বিজেপির একটা বড় দায়িত্ব পাতালকন্যার কাঁধে, সাংগঠনিকভাবে বিজেপির একটা বড় দায়িত্ব পাতালকন্যার হাতে, সেখানে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত কেন পাতালকন্যা জমাতিয়া নিল, তা কিন্তু প্রশ্ন উঠছেই। প্রশ্ন উঠবে এই কারণে, কারণ পাতালকন্যা জমাতিয়া এই মুহূর্তে রাজ্য রাজনীতির বিজেপির একটা বড় দায়িত্বে রয়েছেন। আমরা বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী। মৃন্ময়দা, পাতালকন্যা জমাতিয়ার বিস্ফোরক একটা দাবি, এবং বিজেপিতে থেকেও, বিজেপির সহসভাপতি হয়েও আমরা দেখতে পাচ্ছি পাতালকন্যা জমাতিয়া তিনি কিন্তু একটা নতুন দলের আত্মপ্রকাশ করলেন। এবং এখানে যে দলের আত্মপ্রকাশ তিনি করলেন সেটা টিপিএফ, যা আগে একটা সামাজিক সংগঠন হিসেবে কাজ করতে, এবার রাজনৈতিকভাবে তারা কাজ করবে। কিভাবে দেখছেন আপনি গোটা বিষয়টাকে?
সংস্থার চেয়ারপারসনও করা হয় এবং উনি বিজেপির প্রদেশ ভাইস প্রেসিডেন্টও হন। আজকে উনি বললেন যে 10 বছর পরে আমরা যেটা অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতাতে দেখা গেলো এতদিন আমরা এনজিও ছিলাম, এখন আমাদের একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে আমাদের আত্মপ্রকাশ করতে পারে হবে। আজকে ওরা তারা ঘোষণা করলেন এনজিওটা থেকে যাবে, এনজিওটা থাকার পরেও আরো পলিটিক্যাল একটা অ্যাপারেটাস, পলিটিক্যাল একটা অর্গানাইজেশন প্লাস একটা অন্য অর্গানাইজেশন, দুটোকে 3টে অর্গানাইজেশন অ্যাপারেট করবে, একটা এনজিও, একটা পলিটিক্যাল পার্টি আর একটা এজেন্সি নিয়ে উনি একটা কিছু বলেছেন। সেটা যেটা নামটা হচ্ছে আমার কাছে একটা আশ্চর্যজনক, উনি যে নামটা আজকে দিয়েছেন সেটা হচ্ছে ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি। এটা আমার কাছে একটু আশ্চর্য লাগলো। সাধারণ ক্ষেত্রে আপনার জনজাতিদের মধ্যে যে অর্গানাইজেশন গুলি থাকে তারা কখনো সোশ্যালিস্ট নামটা নেয় না, কখনোই তারা নেন না। এটা আমার কাছে বা ভারতবর্ষেও কোনো ট্রাইবাল অর্গানাইজেশন মানে জনজাতিদের কোনো অর্গানাইজেশন সোশ্যালিস্ট নামটা নেয় না, না তারা এই ধরনের কোনো নাম তারা নেওয়ার ক্ষেত্রে একটা বিরোধিতা তাদের থাকে। আজকে দেখলাম সেটা উনি একদম সোশ্যালিস্ট ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি হিসেবে নাম দিলেন এবং উনি যে মোটো হিসেবে দিলেন অনেকগুলি কথা বলেছেন, ট্রাইবালদের ডেভেলপমেন্টের প্রশ্ন থেকে শুরু করে এগিয়ে যাওয়ার প্রশ্ন থেকে শুরু করে অনেক কিছুই বলেছেন, কিন্তু যেটা উনি মূল বিষয় বলেছেন সেটা হচ্ছে করাপশন। এটা হচ্ছে ওনার মূল বিষয় যে করাপশন ফ্রি একটা সোসাইটি ডেভেলপ করতে চান, এগিয়ে নিয়ে যেতে চান। তার মানে বোঝা যাচ্ছে উনি একটা সরকারি প্রতিষ্ঠানের চেয়ারপারসন থাকাকালীন সময়ে, একটা প্রদেশ বিজেপির সহসভাপতি থাকাকালীন সময়ে সরকার এবং দলের মধ্যেকার যে ধরুন করাপশনের যে বিষয়গুলো, দুর্নীতির যে বিষয়গুলি ইদানিং কালে সবচেয়ে প্রকট ভাবে দেখা দিচ্ছে, বাইরে বেরোচ্ছে, আরো হয়তো থাকতে পারে, যেগুলি ওনাকে নাড়া দিয়েছে যে এই সমস্ত করাপশন যদি থাকে তাহলে জনজাতিদের মধ্যে ডেভেলপমেন্টের কাজটাকে কিভাবে এগিয়ে নেওয়া যাবে। কারণ করাপশন মানেই হচ্ছে ডেভেলপমেন্টের রাস্তাটা ব্লক করে দেওয়া। করাপশন হলেই ডেভেলপমেন্টের রাস্তাটা বন্ধ করতে হবে, কারণ ডেভেলপমেন্টের রাস্তা বন্ধ না করলে করাপশন হতে পারে না। এটা আমার কাছে আজকে আশ্চর্য লাগলো। এবার বিজেপির উপরে মানে মধ্যে একটা অর্গানাইজেশন থেকে সামিল হয়ে যারা ছিলেন তারা আবার একটা নতুন পলিটিক্যাল অর্গানাইজেশন, যেটার মধ্যে উনি একটা নাম একটু ভিন্ন টাইপের লেফট এবং অ্যাড্রেসও করেছেন যারা এইটার সাথে সহমত পোষণ করবেন তারা সবাই ওনার সাথে যাতে মানে একসাথে যাতে মিলিয়ে কাজ করতে পারেন এই আহ্বানটা উনি রেখেছেন। মৃন্ময়দা, আপনার কি মনে হয় যে এই সিদ্ধান্ত পাতাল কন্যার বিজেপির এত বড় সাংগঠনিক পদে থেকেও এই সিদ্ধান্ত বিজেপিকে একটা বড় ধাক্কা দিতে পারে? পাতাল কন্যা জমাতিয়ার এই সিদ্ধান্ত আমার মনে হয় মানে এটা দেখা যাচ্ছে যে আমার আগেও মনে হয়েছে যে বিজেপির কিন্তু আপনি দেখুন বিজেপির জনজাতিদের মধ্যে তার যে মানে লাগাম যেটা বলা হয়, লাগামটা কিন্তু খুব মানে দুর্বল। বিজেপি সম্পূর্ণভাবেই অন্য মানে থার্ড পার্টির উপরে জনজাতিদের মধ্যে অর্গানাইজেশন করার প্রশ্নে, তাদের প্রশ্নে কোনো কর্মসূচি নেওয়ার প্রশ্নে, ডেভেলপমেন্টের প্রশ্নে, সমস্ত কিছুর প্রশ্নে থার্ড পার্টির উপরে নির্ভরশীল। এখন এই যে নির্ভরশীলতা আপনি দেখুন রিসেন্ট যেটা তারা সেপ্টেম্বর মাসের 4 তারিখে যে তারা মানে দুটো মিলিটেন্ট অর্গানাইজেশনের সাথে অ্যাকর্ড করলেন, বা ধরুন 20 তারিখে তারা হাই পাওয়ার কমিটির যে দিল্লি বৈঠক করলেন, তার থেকে ফিরে আসার পরে ত্রিপুরা মথার যিনি অলিখিত সুপ্রিমো উনি যে প্রেস মিট করলেন, সেই প্রেস মিটে উনি কিন্তু একটা বিষয় বলেছেন, বারবার উনি বলার চেষ্টা, অনেক কিছু বলেছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তারা কোথাও একটা শিফট করছেন, মানে 180 একটা শিফট। আগে ছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এখন বলছেন 125 নং সংশোধনী কার্যকরী করা, এটা তারা বলছেন। যেটা দাবিটা ছিল লেফটে সেই দাবিটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করে নিচ্ছে, সেই দাবিটাকে ইমপ্লিমেন্ট করার কথা তারা বলছে। আজকে ত্রিপুরা যে কথাটা বলছেন 125 নং সংবিধান সংশোধনী যেটা 2019 সালে হয়েছিল সেটাকে ইমপ্লিমেন্ট করার কথা বলছেন। আবার পাতাল কন্যা আজকে কিন্তু একটা সোশ্যালিস্ট টার্ম হিসেবে উনি ট্যাগ করেছেন, মানে যুক্ত করেছেন ওর অর্গানাইজেশনে। পতাকার রংটো আপনি দেখুন লাল, সাদা এবং নীলের মতন একটা বা সবুজের মতন উনি দিয়েছেন। তার দিকে বলছি যে তাদের এটা বিজেপির কাছে একটা মানে মোটামুটি ঘাড়ের উপরে শ্বাস ফেলার মতো। থার্ড পার্টিগুলি জনজাতিদের প্রশ্নে বিজেপির ইন্ডিপেন্ডেন্ট কোন কর্মসূচি নেই, সেটা কিন্তু তারা বারবার দেখিয়ে দিচ্ছে। এটা বিজেপির পক্ষে একটু মানে চিন্তার ব্যাপার যে জনজাতিদের এই যে 20টা সিট আছে, আগামী দিনে এই 20টা সিটে জনজাতিদের মধ্যে তাদের ফুটিংস কি হবে, তারা কিভাবে পা ফেলতে পারবে, রাখতে পারবে কিনা, আদৌ রাখতে পারবে কিনা, সেটা একটা সন্দেহের, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠে যায় আর কি। ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ মৃন্ময় আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম, রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন।
আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, পাতালকন্যা জমাতিয়ার বড় সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্ত কেন নিলেন পাতালকন্যা জমাতিয়া তা কিন্তু এখন রাজনৈতিক মহলে চর্চার বিষয়। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন পাতালকন্যা জমাতিয়া শাসক বিজেপির একটা বড় সাংগঠনিক দায়িত্বে রয়েছেন। আর এই সাংগঠনিক দায়িত্বে থেকে পাতালকন্যা জমাতিয়ার এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বিজেপির জন্য একটা বড় ধাক্কা হতে পারে বলেই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। আপনাদের আরো একবার শোনাবো কি বলেছেন আজকে নতুন দল খোলা নিয়ে পাতালকন্যা জমাতিয়ার কি বক্তব্য, শোনাবো আপনাদেরকে। তো এই তিনটা পার্ট যে টিপিএফ থেকে কাজ করবে সেটা ডিক্লারেশন বা ঘোষণা করার জন্য আজকে এই সভা এবং প্রেস মিট। তো আজকে আমাদের টিপিএফ যে এনজিও রয়েছে ও এনজিও রবে, এনজিও থাকবে। আর এই এনজিও পার্ট থেকেই আজকে আমরা বিজেপিতে ফুল যতটা টিপিএফ এনজিও মেম্বার আছে সব বিজেপিতে আমরা সামিল হয়েছে, পলিটিক্যালি আমরা বিজেপি। তো এই পলিটিক্যালি প্ল্যাটফর্মে আমরা যে বিজেপিও এখন আছে আজকে দিনে, সেই পলিটিক্যাল মেম্বার্স গুলাই আজকে এই এনজিও থেকে পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম ঘোষণা দিয়েছে। তো পলিটিক্যাল প্ল্যাটফর্মটার নাম হচ্ছে ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি, ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি টিপিএসপি। এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল প্ল্যাটফর্ম নাম। এনজিও তার ব্রাঞ্চ হচ্ছে এই পলিটিক্যাল ব্রাঞ্চ। আর একটা এখানে আরেকটা তিনটা জিনিস আজকে আমরা ডিক্লেয়ার করছি। আরেকটা হচ্ছে যেটা এন্টারপ্রেনারশিপ আর কোঅপারেটিভ হিসেবে কাজ করবে, এই অর্গানাইজেশনের নাম হচ্ছে ত্রিপুরা পিপলস ফার্মার অর্গানাইজেশন, এটা হচ্ছে টিপিএফও। তো এই তিনটা বিভাগে টিপিএফ যতগুলা এনজিও ছিল আজকে দিন থেকে এই তিনটা পার্ট করে কাজ চলবে। সেজন্য আজকে এই সভাটি এবং ডিক্লারেশন ঘোষণা করা হচ্ছে। তো এখানে আমাদের গুড আফটারনুন সবাইকে।